ট্রাম্প কি পারবে ইরানের সভ্যতা বিলীন করে এবং অস্তিত্ব বিনাশ করতে? এই হুঙ্কারের মধ্য দিয়ে যেটা হলো তেলের দাম বাড়বে, অর্থনৈতিক সংকট বাড়বে এবং এক ধরনের অরাজকতা যুদ্ধের মধ্য দিয়ে আস্তে আস্তে ধ্বংস হবে। ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। আসলে বর্তমানে বিশ্ব শান্তির ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি, বড় বাধা হচ্ছে দুই ব্যক্তি। এক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর ওইদিকে হচ্ছে নেতানিয়াহু। মাঝখানে তারা একটু কৃত্রিমভাবে বিশ্বকে দেখায় তাদের মধ্যে একটু ঝগড়া বিবাদ চলছে, মান অভিমান চলছে, ট্রাম্প পছন্দ করছে না। আসলে ভেতরে ভেতরে এরা সাংঘাতিক রকম ভাবে ঐক্যবদ্ধ। যেই কথা ট্রাম্প বলে, নেতানিয়াহু তেমনটা বলে, আবার সেটা সে বাস্তবায়নও করে। এখন নেতানিয়াহুর পদাঙ্ক অনুসরণ করে আমেরিকাও তাই করছে। নতুবা সামান্য হরমুজ প্রণালীর একটা বিচ্ছিন্ন ঘটনা, যেখানে দক্ষিণ লেবাননে প্রতিদিন ইসরায়েল রক্ত ঝরাচ্ছে, সেখানে এই ঘটনাকে কেন্দ্র করে আবার ইরানের ভূখণ্ডে হামলা চালানো, এটা কি মানানসই হলো? এখানে কি আমেরিকার কোন স্থাপনায় হামলা করছে? তো বলছে যে শনিবার বলছে যে যুক্তরাষ্ট্র যদি আবার যুদ্ধ শুরু করতে বাধ্য হয়, তবে ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। ওই যে সেই আগের কথা, ইরানের সভ্যতা চিরদিনের মতন বিলীন হয়ে যাবে, যা আর কখনো ফিরবে না। মানে এই ধরনের বর্তমান বিশ্বে এইরকম হিটলার, মুসলিনি আর কখনো হয়? একমাত্র তারা দেখাইছে, তারা করছে, তারা বলছে। আর এই যুগে এসে ডোনাল্ড ট্রাম্প বলতেছে একটা 9 কোটি 10 কোটির দেশের একটা দেশ ইরান, সেই ইরানের অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে। একই সঙ্গে তিনি তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও করেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলছেন, আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের উড়োজাহাজগুলো এইমাত্র ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে। ট্রাম্প হুমকি সুরে আরো লেখেন, এমন একটি সময় আসতে পারে যখন আমাদের পক্ষে আর সংযত থাকা সম্ভব না, এবং আমরা অত্যন্ত সফলভাবে যে অভিযান শুরু করেছি তা সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হব। যদি তা ঘটে তবে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। এর আগে ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে দ্বিতীয় দফায় হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবার এসব হামলা চালায়। তো এখন তার জবাবে ইরানও হামলা চালিয়েছে কুয়েত এবং বাহরাইনে। তো আলটিমেটলি কি এই যুদ্ধের মধ্য দিয়ে কোনো সমাপ্তি আছে? নেতানিয়াহু কি গণহত্যা চালায় মানে কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারতেছে? বা ফিলিস্তিন সংকট বা ইসলামিক যে রাষ্ট্রগুলির বিরুদ্ধে যুদ্ধ করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা, এটা কি সম্ভব হচ্ছে? ট্রাম্প কি পারবে ইরানের সভ্যতা বিলীন করে এবং অস্তিত্ব বিনাশ করতে? এই হুঙ্কারের মধ্য দিয়ে যেটা হলো তেলের দাম বাড়বে, অর্থনৈতিক সংকট বাড়বে এবং এক ধরনের অরাজকতা যুদ্ধের মধ্য দিয়ে আস্তে আস্তে ধ্বংস হবে। ট্রাম্প নিজেরও বিপর্যয় ডেকে আনছে, সারা বিশ্বেরও বিপর্যয় ডেকে আনছে। এর শেষ পরিণতি কোথায় কেউ বলতে পারছে না দর্শক। সম্ভবত ট্রাম্পও জানে না যে কোথায় যে তিনি শেষ করবেন এবং আমেরিকার পরিণতি কি হবে, বিশ্বের পরিণতি কি হবে।